দার্শনিকেরা নানাভাবে জগৎকে ব্যাখ্যা করেছেন, কিন্তু আসল কাজ হলো তাকে পরিবর্তন করা। পরিবর্তনের এই দর্শন মার্কসকে তাড়া করে গেছে সারা জীবন, তাড়া করে গেছে প্রত্যেক মুক্তিকামী মানুষকে। কিসের সেই তাড়া? কোন প্রশ্নের তাড়া? কেন সমাজে গরিব শ্রেণী তৈরি হয়? কেন সমাজে বিরাট অংশের মানুষ হাড় ভাঙা পরিশ্রমের পরেও মানবিক জীবন খুঁজে পায় না? যে উত্তর আমরা পেয়েছি তা হল সর্বহারা মানুষের মুক্তির তত্ত্ব কথা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা, সাম্যবাদী সমাজের কথা। 1818 সালের 5 মে জার্মানির ট্রিয়ের শহরে জন্ম নেন কার্ল হাইনরিখ মার্কস। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী ও অনুসন্ধিৎসু। একাডেমিক পড়াশোনায় দক্ষ হলেও তার মন পড়ে থাকত সমাজ ও ইতিহাসের বিশ্লেষণের দিকে। তিনি বুঝতে শুরু করেন দারিদ্র্য ও শোষণের পেছনে কোনো দৈব শক্তি নয়, বরং একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থাই দায়ী। সমাজ পরিবর্তনের চিন্তা করলেই শাসকের রোষানলে পড়তে হয়। মার্কসও তার ব্যতিক্রম ছিলেন না। জীবনের বড় একটা অংশ তাকে কাটাতে হয়েছে চরম দারিদ্র্যে। সন্তানদের পর্যন্ত হারিয়েছেন খাবারের অভাবে। তবু তিনি থামেননি, কারণ তিনি জানতেন তার সংগ্রাম শুধু তার নিজের জন্য নয়, বিশ্বের সমস্ত নিপীড়িত মানুষের জন্য। এ সময় তার পাশে এসে দাঁড়ান ফ্রেডরিক অ্যাঙ্গেলস, এক অনন্য সহযোদ্ধা। ধনী পরিবারের সন্তান হয়েও অ্যাঙ্গেলস শ্রমিক শ্রেণীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। মার্কস ও অ্যাঙ্গেলস মিলে গড়ে তোলেন এক তাত্ত্বিক আন্দোলন, যা পরবর্তীতে বিপ্লবের ভিত গড়ে তোলে। তাদের যুগান্তকারী সৃষ্টি কমিউনিস্ট ম্যানিফেস্টো শ্রমিক শ্রেণীর মুক্তির দিক নির্দেশনা দেয়। মার্কস শুধুমাত্র চিন্তাবিদ ছিলেন না, তিনি ছিলেন এক সক্রিয় বিপ্লবী। কখনো প্যারিস, কখনো ব্রাসেলস, কখনো লন্ডনে বসবাস করে তিনি গড়ে তুলেছেন শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি। তার সর্বশ্রেষ্ঠ কাজ দাস ক্যাপিটাল পুঁজিবাদের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। মার্কস দেখিয়েছেন শ্রমশোষণ থেকেই মুনাফা, আর মুনাফা থেকেই পুঁজির পুঞ্জি ভবন। এই শোষণের কারণেই শ্রমিক শ্রেণী বিদ্রোহী হয়ে ওঠে, বিপ্লবের দিকে এগিয়ে যায়। 1883 সালের 14 মার্চ কাজ করতে করতে মার্কস মৃত্যুর কোলে ঢলে পড়েন। অ্যাঙ্গেলস তার অন্ত্যেষ্টিক্রিয়ার ভাষণে বলেছিলেন, মাত্র মিনিট দুয়েকের জন্য তাকে একা রেখে অন্যত্র গিয়েছিলাম আমরা, আর যখন ফিরে এলাম তখন দেখলাম নিজস্ব আর্মচেয়ারটিতে শান্তিতে নিদ্রা যাচ্ছেন তিনি। তবে সে নিদ্রা ছিল তার চিরনিদ্রা। কিন্তু তার চিন্তা কি মরে গেছে? না, বরং তা আরো শক্তিশালী হয়েছে। মার্কস আমাদের শিখিয়ে গেছেন এই যে খুনে সভ্যতা, যেখানে কয়েকজনের বিলাসিতার জন্য কোটি কোটি মানুষের হাহাকার, এই ব্যবস্থা একদিন ধ্বংস হবেই।